কিন্তু এনসিপি মনে করতেছে যে সরকার বা সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো এখনও, আমার মনে হয় তারাই চায় না যে নির্বাচনটা যথাযথভাবে হোক বা যথাযথভাবে হওয়ার পরিস্থিতি তৈরি হোক। না হলে তো এইরকম থাকার কথা না, প্রশাসন কাজ করতেছে না, পুলিশ কাজ করতেছে না, হয় মানে যেইভাবে কাজ করার দরকার ওইভাবে কাজ করতেছে না। হাদি নিজে আসলে বলে গিয়েছেন যে তিনি না থাকলে তার সন্তানেরা লড়বে বা ছাত্ররা লড়বে বা তরুণ প্রজন্মরা লড়বে। তো আসলে শোক প্রকাশ সারাদিন ধরে করেছি এবং হাদি আমাদের চেতনায় স্মরণ হয়ে থাকবে এবং তাকে তো আমরা সেই শ্রদ্ধা সম্মানের জায়গা স্মরণ করব সবসময়। সেই জায়গা থেকে একটু দূরে যদি আসতে চাই, এখন কি এনসিপির বিরুদ্ধেও আমরা অনেকবার শুনেছি যে জুলাই চেতনাকে তারা পুঞ্জীভূত করার চেষ্টা করছে। এখন হাদির মৃত্যু নিয়েও আসলে যা শুরু হয়েছে দেশের এখন যে রাজনৈতিক অবস্থা, প্রথম আলোতে আগুন দেওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠনগুলো, এখন ছায়ানটের কথা অনেকে বলছে যে ভারতের আধিপত্যবাদ এদের মধ্যে আছে, কিন্তু কেউ কেউ আবার মনে করছে যে আমাদের দেশের কোনো একটা গোষ্ঠী আসলে আমাদের কোনো সংস্কৃতি চর্চাকেই পছন্দ করছে না। সেই ব্যাপারে কি বলবেন? আসলে কি হাদির মৃত্যুটার জন্যই এই উপলক্ষ, নাকি এটা একটি কারণ মাত্র, আগে থেকে প্ল্যান ছিল এসব করার? ধন্যবাদ। আজকে আমাদের রাষ্ট্রীয় শোক চলছে, আমরা তো শোক পালন করছি। শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। আমরা জানাজায় ছিলাম এবং শুরু থেকেই আমরা খুব সেন্সিটিভলি জিনিসটাকে দেখার চেষ্টা করেছি। তো আপনি যেই কথা বলতেছিলেন, ভাইও বলতেছিলেন যে আসলে শরীফ ওসমান হাদি আমাদের জেনারেশনের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একটা আইকন হয়ে উঠছেন। দলমতের মানে ঊর্ধ্বে উঠে উনি নিজেই এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একজন আইকন এবং সাধারণ সকল জনগণ তাকে ওন করছে। আপনি দেশের প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা ফ্যামিলিতে ব্যাপারটা টাচ করেছে। তো এবং তার মৃত্যুতে আসলে শোকাহত হয় নাই এরকম মনে হয় বাংলাদেশপন্থী মানুষ নাই। তো দলমত নির্বিশেষে, এবং আমরা দেখেছি এই জানাজাতেও সকল দলমতের, বাংলাদেশপন্থী সকল দলের নেতারা উপস্থিত ছিলেন এবং সাধারণ জনগণ তো উপস্থিত ছিলেন। তো আরেকটা কথা যেটা বললেন যে হাদি ভাইয়ের শাহাদাতকে কেন্দ্র করে যেই কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো আমরা বলবো যে অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই ঘটনাগুলোকে আমরা তো কোনোভাবেই এন্ডোর্স করি না, সমর্থন করি না। এবং শহীদ হাদি আসলে যেটির বিরোধিতা করেছেন, হ্যাঁ, যেই শহীদ সব হাদি, কিছু আমি এটা কথা বলেছেন বলতেছিলাম যে তাই হচ্ছে শহীদ হাদি নিজেও কিন্তু তার একটা বক্তব্যে স্পষ্টই বলেছেন যে আসলে প্রথম আলো আমি ভাঙতে যাব কেন, বা আমি আরেকটা প্রতিষ্ঠান বানাবো যদি আমার একমত না হয়। আমি একমত নাও হইতে পারি, সমস্যা নেই, কিন্তু আমি প্রতিষ্ঠান বানাবো, আমি ভাঙতে যাব কেন? তো এই ধ্বংসাত্মক কাজের সাথে আমরা আসলে এটা এন্ডোর্স করি না। কেউ যদি ক্রাইম করে, কেউ যদি কোনো ধরনের অপরাধ করে, রাষ্ট্রীয় বাহিনী তাদের দেখবে, আমরা উপযুক্ত জায়গায় আমরা দেবো, কিন্তু এই ধরনের আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড এনসিপি আসলে সমর্থন করে না। আর ছায়ানট বলি, প্রথম আলো বলি, ডেইলি স্টার বলি, আপনারা জানেন যে আমরা প্রথম দিন রাতেও আমরা তবে এনসিপির কাছে তো আমরা এই বক্তব্য শুনতে পেয়েছি যে আমরা লাশের বদলে লাশ না, নেব। এনসিপি মাহফুজ আলম বলেছেন, মাহফুজ আলম আমাদের অভ্যুত্থানের একজন লিডার, কিন্তু লাশের বদলে লাশ মানে তো কেউ বলে নাই যে প্রথম আলো জ্বালায় দাও। আমরা ওই কর্মসূচি এন্ডোর্স করি নাই এবং আপনি জানেন জাইমা আপা আজকে ওই স্ট্যাটাসে বলেছেন আমাদের নারী নেত্রীরা ওইখানে গেছেন রেস্কিউ করতে, আমরা নিজেরা গিয়েছি এবং মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম একসাথে গিয়ে রাতের বেলা আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে নিয়ে আসছেন। তো আমরা আবার গতকালকে আমরা প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে আমরা পরিদর্শন করতে গিয়েছি, আমরা বলেছি যে আমরা এই ধরনের কর্মকাণ্ডকে আমরা এন্ডোর্স করি না। লাশের বদলে লাশ বা যেই রেভলিউশনের আলাপটা আসছে সেটা কি? সেটা হচ্ছে মানে এক ধরনের আমাদের যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম, বা এর আগেও বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান, এর আগে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে একটা দেশ হয়েছে। এই অভ্যুত্থানগুলো যেই টোনে হয়েছে, যেই কারণে, যে আকাঙ্ক্ষাতে হয়েছে, আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়নি। এই জন্য আমাদের বারবার এই বিপ্লবী আলাপগুলো আসে। কিন্তু এটার মানে এই না যে আমি ধ্বংসাত্মক আলাপ, ধ্বংসে প্রভোগ করছি বা কাউকে আমি স্পেসিফিকভাবে বলতেছি প্রথম আলোতে হামলা করো। কেউ কেউ স্পেসিফিকভাবে বলেছে, এনসিপির কেউ না, আপনারা দেখেছেন কোনো কোনো ব্যক্তিবর্গ বা কোনো কোনো দলের ব্যক্তিবর্গ স্পেসিফিক বলেছে। এটা আমরা বলেছি যে তারা দায়ী। এবং এইখানে আরেকটা ব্যাপার স্পষ্ট, সেটা হচ্ছে প্রশাসনের দায়বদ্ধতা। কারণ একটা প্রতিষ্ঠান, প্রথম আলো একটা প্রাইভেট প্রপার্টি, এখানে কেউ যদি আক্রমণ করে এটা প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। তো গভর্নমেন্টের বা আইনশৃঙ্খলা বাহিনীর যেই অ্যাকশন থাকার কথা ছিল এটাকে রক্ষার জন্য, একটা সম্পদ, প্রাইভেট প্রপার্টি বা একটা প্রতিষ্ঠান রক্ষার জন্য, ওটা আমরা দেখিনি। এবং এটা কিন্তু শুধু আজকে না, আমরা ওই শহীদ শরীফ ওসমান হাদির ঘটনা দিয়েও আমরা এটা বুঝি
যে তফসিল ঘটনার পরে একজন প্রার্থী গণসংযোগে আসেন, ওই অবস্থায় প্রকাশ্যে দিবালোকে তাকে রাস্তায় গুলি করে মানে মুমূর্ষু অবস্থায় তাকে হসপিটালে পাঠানো হয়েছে। তাহলে প্রকাশ্যে দিবালোকে নির্বাচনের প্রচারণা চলার সময় তফসিল ঘোষণার পরে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কী করে, ইন্টারিম কী করে, এই সরকার কী করে, আমাদের এখন এগুলো আপনারা নিয়ে এই কথা বলতে হবে। সরকারের আন্ডারে নির্বাচন করতে সেফ ফিল করছেন? সেফিল দেখেন, নির্বাচনটা তো আমাদের লাগবে, কারণ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ, এবং এই আকাঙ্ক্ষায় মানুষ কিন্তু জীবন দিয়েছে। মানুষ হাসিনার পতন চেয়েছে, কিন্তু কেন 16 বছর সে ভোটাধিকার পায়নি, মত প্রকাশের স্বাধীনতা পায়নি। মানুষ একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাইতে চায়, নির্বাচনটা আমাদের লাগবে এবং যথাসময়ে নির্বাচন হোক, এটা এনসিপি অবশ্যই চায়। কিন্তু এনসিপি মনে করতেছে যে সরকার বা সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো এখনও, আমার মনে হয় তারাই চায় না যে নির্বাচনটা যথাযথভাবে হোক বা যথাযথভাবে হওয়ার পরিস্থিতি তৈরি হোক। না হলে তো এইরকম থাকার কথা না, প্রশাসন কাজ Okay. করতেছে না, পুলিশ কাজ করতেছে না, হয় মানে যেইভাবে কাজ করার দরকার ওইভাবে কাজ করতেছে না।